আসসালামু আলাইকুম। আনমোল রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো ডোরা কেক, আর ডোরা কেকে মাখিয়ে খাওয়ার জন্য একটি ক্রিমও বানাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ডোরা কেকে লাগানোর ক্রিমটা বানিয়ে নেব। তার জন্য আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এটি একটি কড়াইয়ে ঢেলে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ কোকো পাউডার। এবার দেব আমি 4 টেবিল চামচ চিনি। এবার আমি 1 কাপ দুধ নিয়েছি, সেই দুধ থেকে আমি প্রথমে সামান্য একটু দুধ দিয়ে এগুলোকে মিশিয়ে নেব। এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি বাকি দুধগুলো ঢেলে দেব। আমি 1 কাপ থেকে আর একটু বেশি দুধ নিয়েছি, সেগুলোও দিয়ে দেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটি চাপিয়ে দেব এবং এইগুলোকে ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। এই রকম ঘনত্বে আসলে আমি গ্যাসটি বন্ধ করে দেব, কারণ ঠান্ডা হলে মিশ্রণটি আরও ঘন হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করার পর আমি 1 টুকরো বাটার দেব। এবার আমি এইগুলোকে একটি বাটিতে খুলে নেব। মিশ্রণটি ঠান্ডা হওয়ার পর দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এটাকে আমি এবার ফ্রিজে রেখে দেব 2-1 ঘন্টার জন্য, তাতে মিশ্রণটি আরও ঘন হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে আনলাম। দেখুন অনেকটাই শক্ত শক্ত হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি বড় বাটিতে ঢেলে নেব। এবার একটি ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। আমি এখানে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব, তাহলে আমার তাড়াতাড়ি বিট করা হয়ে যাবে। ক্রিমটা আমার রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি একপাশে রেখে দেব। এবার প্যানকেক বানানোর জন্য আমি ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য আমি একটি পাত্রে 2টি ডিম ভেঙে নেব। এবার আমি দিয়ে দেব হাফ বাটি চিনি আর দেব 1 চুটকি লবণ। এবার এটাকে হ্যান্ড বিটার কিংবা ইলেকট্রিক বিটার দিয়ে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করব। ইলেকট্রিক বিটার দিয়ে খুব তাড়াতাড়ি ফেটানো হয়ে যাবে। হ্যান্ড বিটার দিয়ে একটু সময় লাগবে। ডিমগুলো আমি ফেটিয়ে নিয়েছি, দেখুন ফেটানো হয়ে গেছে, এইরকমভাবে ফেটাতে হবে। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব আমি 5 টেবিল চামচ সাদা তেল, 1 চা চামচ দেব ভ্যানিলা এসেন্স। আরও একটু ফেটিয়ে নেব। আমি আজকে ডোরা কেকটা গমের আটা দিয়ে বানাবো। ময়দা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, আর এই ডোরা কেকটা বাচ্চাদের খুব পছন্দের একটি জিনিস। বাচ্চাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে আমি আজকে গমের আটা দিয়ে বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি বড় বাটির 1 বাটি গমের আটা। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। এবার আমি একটি চালনির সাহায্যে এগুলোকে শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এবার ডিমের মিশ্রণের মধ্যে অল্প অল্প করে শুকনো উপকরণ দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এটা হালকা হাতে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। আমি কিভাবে মেশাচ্ছি একবার দেখে নিতে হবে। এটা তাড়াতাড়ি তাড়াহুড়ো করে করলে হবে না, এটা আস্তে সুস্তেই করতে হবে। এবার আমি ছোট বাটির 1 বাটি দুধ নিয়েছি। এই দুধ থেকে অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো।
ব্যাটারটাই এইরকম ঘনত্ব হবে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে একটি প্যান চাপিয়ে দিয়েছি, তাতে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নেব। এবার আমি একটি গোল চামচ নিয়েছি, এবার এই চামচের 1 চামচ করে ব্যাটার নেব আর প্যানের মাঝখানে দিয়ে দেব, আর একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এক পিঠ হয়ে গেলে আমি উল্টে আর এক পিঠ সেঁকে নেব, ও আর এক পিঠে সেঁকার সময়ও আমি ঢাকনা দিয়ে দেব। দেখুন একটা প্যানকেক আমার হয়ে গেছে, দুই দিকেই কত সুন্দর কালার এসছে। এইভাবে আমি সমস্ত ডোরা কেকগুলো বানিয়ে নেব। কেকগুলো খুবই স্পঞ্জি হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আমি সমস্ত কেকগুলো বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কেক হয়েছে, দুই দিকেই কালার খুব সুন্দর এসেছে আর খুব সুন্দর নরম স্পঞ্জি হয়েছে। এবার আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা আমি কেকে মাখিয়ে নেব। ক্রিমটা মাখানো হয়ে গেলে আমি এর উপর আরেকটি ডোরা কেক বসিয়ে দেব। এইভাবে আমি সমস্ত কেকগুলো রেডি করে নেব। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও ভীষণই টেস্টি। গমের আটা দিয়েও যে এত সুন্দর কেক হয় ভাবা যায়। দেখুন কতটা সফট, কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম, দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, বাই বাই।